দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন বরফিটা। তো পাকা আমের বরফি যে এতটা ভালো খেতে লাগবে আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা, আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এই গরমে পাকা আম ছাড়া খাবো আর কি, তাই আমি আজ বানাবো পাকা আমের বরফি। এবার এটাকে মিক্সি করে নেব। এবার আমি এটাকে তো কড়াইতে সামান্য জল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই আমের কাতরা। তো দেখুন আমের কাতরা ফুটতে শুরু করে দিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ময়দা, 2 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তো আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন, শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। জন্য থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। নাড়তে নাড়তে একদম এতটা গাঢ় হয়ে গেছে, নামিয়ে গরম গরম থালার মধ্যে দিয়ে দেব। তো উপর থেকে কিছুটা চীনাবাদাম এইভাবে ছড়িয়ে দেবো। এবার আমি আপনাদের সামনে 1 থেকে 1.5 ঘন্টা পর বরফিটা নিয়ে আসবো, কেটে দেখাবো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন বরফিটা। তো পাকা আমের বরফি যে এতটা ভালো খেতে লাগবে আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা, আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। সব বরফিগুলো আমি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন।